সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে মোদীর সফর, অন্যদিকে তারই দেশের যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ অভিবাসীদের হাতে পায়ে শেকল পরিয়ে ভারতে পাঠানো। এই ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েন নরেন্দ্র মোদী। তবে সেই বিষয়টিকে কেন্দ্র করেই ভারতের শতবর্ষী পত্রিকায় মোদীর ব্যঙ্গ ছবি প্রকাশের জেরে বন্ধ করা হলো পত্রিকাটি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে নরেন্দ্র মোদীর হাতে পায়ে শেকল পরিয়ে ভারতের তামিলনাড়ুর সাপ্তাহিক পত্রিকা ভিকাতানে মোদীর একটি ব্যঙ্গ কার্টুন ছাপা হয়। এরপর থেকেই ওই ম্যাগাজিনটির ওয়েবসাইট ব্লক করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভারত জুড়ে শুরু হয়েছে তোলপাড়। ভারতীয় গণমাধ্যমের তথ্য, মোদীর দল বিজেপি ম্যাগাজিনটির বিরুদ্ধে অভিযোগ জানানোর পরই ব্লক করার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর মোদী সরকারের বিরুদ্ধে গণমাধ্যমের স্বাধীনতা খর্বের অভিযোগ তুলছে বিরোধী শিবির। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর ৩ পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। এদিকে ভিকাতানের ওই ব্যঙ্গ কার্টুনটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়লে তামিলনাড়ু বিজেপির পক্ষ থেকে বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয়। এরপর থেকেই ম্যাগাজিনটির ওয়েবসাইটটি আর খোলা যাচ্ছে না। রাজ্য বিজেপির সভাপতি কে আন্নামালাই জানান, প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারপারসনের সঙ্গে দেখা করে অভিযোগ জানিয়েছেন তারা। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ম্যাগাজিনটির বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি জানানো হয়। তবে ভিকাতান ম্যাগাজিন বিবৃতি দিয়ে জানিয়েছে, কী কারণে ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হলো তার নির্দিষ্ট কারণ জানার চেষ্টা চলছে। ম্যাগাজিন কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারের কাছেও বিষয়টি উত্থাপন করার কথা জানিয়েছে। ম্যাগাজিনটির বিবৃতিতে আরও বলা হয়, ১ শতকেরও বেশি সময় ধরে মত প্রকাশের স্বাধীনতার নীতি মেনে কাজ করে যাচ্ছে তারা। ভিকাতান আরও জানায়, তারা সবসময় বাক স্বাধীনতার পক্ষে ছিল এবং আগামী দিনেও থাকবে। ম্যাগাজিনটি বন্ধ করায় বিরোধী পক্ষের অনেক নেতাই বিজেপি সরকারের সমালোচনা করছেন। ওয়েবসাইট অচল করার ঘটনায় অনেক নেতাই বিজেপির ফ্যাসিবাদী আচরণের তীব্র সমালোচনা করছেন এবং গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার অভিযোগ আনছেন। উল্লেখ্য, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের হাত পা শিকলে বেঁধে ফেরত পাঠানো হয়। এ ঘটনায় দেশটির পার্লামেন্টেও ক্ষোভ ছাড়েন নেতারা। এ ঘটনার পর ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়, অভিবাসীদের যেন এমনভাবে দেশে পাঠানো না হয়, সেজন্য ট্রাম্পকে অনুরোধ জানাবেন মোদী। কিন্তু ট্রাম্পের সঙ্গে মোদীর সাক্ষাতের পরও হাত পা বেঁধে দেশে পাঠানো হয় ভারতীয়দের। সেই বিষয়টি ব্যঙ্গচিত্রে ফুটিয়ে তোলে ভিকাতান। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।